আপনাকে বলছি, বাসন মাজার জন্য আপনিও কি এই স্ক্রাবারটা ব্যবহার করেন? এই স্ক্রাবার বা স্পঞ্জ দিয়ে আপনার পেটে আপনার অজান্তে কি ঢুকছে জানেন? কি লুকিয়ে থাকে এটার মধ্যে জানেন? আপনি জানতেও পারছেন না। আজকেই সাবধান হয়ে যান, না হলে এটির মধ্যে লুকিয়ে থাকা বিপদ প্রত্যেকদিন একটু একটু করে আপনার পেটে ঢুকছে। মারাত্মক ক্ষতি হতে পারে আপনার আপনার শরীরকে যা কুড়ে কুড়ে খেতে পারে। একটি রিপোর্ট বলছে টয়লেট এবং বাথরুমেও সেই পরিমাণ ব্যাকটেরিয়া থাকে না যা ভিজে স্যাঁতস্যাঁতে নোংরা এই স্ক্রাবারে থাকে। কি ভাবছেন? তো অবাক হয়ে গেলেন তো? এটা সত্যি। কি ভুল আপনি করছেন এটি ব্যবহারে? তাহলে কি থালা বাসন পরিষ্কার করব না? অবশ্যই করব, এটি দিয়েই করব। কিন্তু কি নিয়ম মনে রাখতে হবে? আমাদের কোন ভুল মারাত্মক করে তুলছে এই স্ক্রাবার গুলিকে ব্যবহারে, এবং আমাদের কি কি রোগ হতে পারে, তার থেকে বাঁচার উপায় কি? অবশ্যই আজকের ভিডিওতে সেটাই জানাবো। কেন এটি বিপদ প্রথমে সেটি বুঝুন। মানে আপনি প্রত্যেকবার কি কি ভুল করছেন ভালো করে মিলিয়ে নিন। প্রত্যেকবার বাসন মাজার পর এটিকে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গাতেই রেখে দিচ্ছেন। কি তাই করেন তো? কোনোদিন এটাকে শুকনো করেন না, তাই করেন তো? বেশিরভাগ সময় অনেকেই যে আরো ভুলটি করেন, ব্যবহার করে সব সময় এটির মধ্যে খাবার লাগা অবস্থাতেই রেখে দেন। কোনো সময় এটি ধুয়ে নেন না, এটা পরিষ্কার করেন না। ভুলেও কোনোদিন ভাবেন না যে এটাও পরিষ্কার করতে হবে। যেটি দিয়ে আপনি আপনার থালা বাটি গ্লাস পরিষ্কার করছেন, বাসন মাজছেন, যেটিতে আপনি খাবেন, সেটি কি পরিষ্কার করা প্রয়োজন নয়? এটাই ভুলে যাচ্ছেন। এবং আরেকটি পয়েন্ট হলো এটির আকৃতি। দেখুন, জালি জালি এটার আকৃতি। এটা কিন্তু সলিড নয়, এটার মধ্যে ছোট্ট ছোট্ট, লাইটের সামনে ধরুন, ছোট্ট ছোট্ট কিন্তু এটার মধ্যে জালি আছে, ফাঁক আছে। এখানেই মারাত্মক বিপদরা লুকিয়ে থাকে। ইকোলাই এবং স্টাফ নামক দুটি ব্যাকটেরিয়া এই ভিজে স্যাঁতস্যাঁতে নোংরা স্ক্রাবার স্পঞ্জে লুকিয়ে থাকে। এটি জালি জালি হওয়ায় এবং ভিজে স্যাঁতস্যাঁতে ও দীর্ঘদিনের খাবার লেগে থাকা এই অবস্থাতে রাখার ফলে এই ইকোলাই এবং স্টাফ ব্যাকটেরিয়াগুলো এতে জন্মায়। এবং এই যে জালি জালি ছোট ছোট ফাঁকা ফাঁকা ছিদ্র ছিদ্র যে আকৃতি, এটার মধ্যে তাদের সুন্দরভাবে তারা জন্মায় এবং বসবাস করতে পারে, সুখে সংসার করতে পারে। আর আপনি ভাবছেন এটা দিয়ে ভালো করে থালা মেজে নিলাম, বাটি মেজে নিলাম, ব্যাস জীবাণুমুক্ত হয়ে গেল। এটাই তো ব্যাকটেরিয়াতে ভরা। জীবাণুমুক্ত হবে কি করে থালা বাটি? আপনার পেটে যাচ্ছে, কারণ এটা দিয়ে থালা বাটি মেজে আপনি চেটে চেটে খাচ্ছেন। ভাবুন তাহলে কি অবস্থা হতে পারে আপনার। তাহলে বাঁচার উপায় কি? থালা বাসন তো পরিষ্কার করতে হবে, এটা দিয়েই করব। কিন্তু কোন ভুলগুলো করব না, কি নিয়ম মেনে চলবো যাতে এই ব্যাকটেরিয়াগুলো এতে না থাকতে পারে, সেটা বলবো। তার আগে শুনে নিন আপনার ভুলে কি কি মারাত্মক রোগ ভবিষ্যতে আপনি ডেকে আনছেন। হেপাটাইটিস বি, মেনিনজাইটিস, ক্যান্সার, লিভার প্রবলেম, পেটের সমস্যা, কিডনির সমস্যা, নিউমোনিয়া, প্রচন্ড জ্বর, প্রায়শই জ্বরে ভোগা, বমি বমি ভাব বা বমি, ডায়রিয়া, পেটের সমস্যা, মূত্রনালী সংক্রমণ এবং কিডনির সমস্যা। এছাড়াও আরো বেশ কিছু রোগ তো রয়েছে, মূলত এই রোগগুলি বেশি হতে পারে। তাহলে বুঝতে পারছেন তো এই পরিষ্কার করা জিনিসটির ভুল ব্যবহারেই আপনি কি বিপদ ডেকে আনছেন আর কেন। এবার আসুন বাঁচার উপায়টা বলি, কারণ বাসন তো মাজতে হবে, পরিষ্কার তো থাকতে হবে। হ্যাঁ, মাজবেন। যেটা করবেন, প্রত্যেকবার বাসন মাজার পর এটি জল দিয়ে ভালো করে ধুয়ে এরকম নিংড়ে, একদম এরকম নিংড়ে নেবেন যতটা সম্ভব। তারপর সাবানের মধ্যে রাখবেন না, শুকনো জায়গায় রাখুন, সাবানের পাশে বা অন্য শুকনো জায়গায় রাখুন। ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় রাখবেন না, যাতে সবসময় এটি ভিজে থাকে, যাতে এটির মধ্যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। প্রত্যেকবার বাসন মাজার পর খেয়াল রাখতে হবে এটির গায়ে, এটির এইগুলোর মধ্যে যেন কোনো খাবার, ভাত, রুটি, সুজি, মানে যা খাচ্ছেন আপনি, মাছ, মাংস, তার দানা যেন এগুলোর মধ্যে ঢুকে না থাকে। ভালো করে একটু কলের নিচে ধরে সবসময় এটি ধুয়ে নিতে হবে, কোনো খাবার যেন লেগে না থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দিন দুয়েক পরপরই এই স্ক্রাবারটিকে
গরম জল এবং তাতে একটু নুন দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখুন। 5 মিনিট ওই গরম নুন জলে ভিজিয়ে রাখার পর তুলে নিংড়ে শুকনো জায়গায় রেখে এটিকে শুকিয়ে নিন। 2-3 দিন পর পর এটি করবেন। তাতে কোনো ব্যাকটেরিয়া ঢুকলেও জন্মালেও থাকতে পারবে না, মরে যাবে। 4 নম্বর পয়েন্ট, একটু ব্র্যান্ডেড দামি স্ক্রাবার ব্যবহার করার চেষ্টা করুন। কম দামিগুলো ব্যবহার করবেন না, কারণ সেগুলির ম্যাটেরিয়াল আরো খারাপ হয়। 5 নম্বর ভুল যেটা করবেন না, যে নিয়মটি মেনে চলবেন, অনেকেই আছে মাসের পর মাস একই স্ক্রাবার ব্যবহার করছেন, ভাবছেন ভালো আছে তো। হয়তো বডিতে তার চেহারাতে ভালো আছে, কিন্তু গুণগত মানে হয়তো ভালো নেই। তাই 1 মাসে একটি স্ক্রাবার, যদি খুব ভালো হয় 15-20 দিন পর পর 1 মাসে একটি স্ক্রাবার ব্যবহার করুন। একটু ডেটটা লিখে রাখুন, 1 মাস পেরোলে সেটি ফেলে দিন, তারপর নতুন স্ক্রাবার ব্যবহার করুন।